আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই ভিডিও টপিকে আমরা দেখবো হচ্ছে কি কিভাবে বায়ার ফান্ডিং করব। তো এই বায়ার ফান্ডিং এর এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান। এই পার্টে আমরা হচ্ছে দেখবো হচ্ছে কিভাবে বায়ার আমরা খুঁজে পাবো। তো বায়ার খুঁজে পাওয়া যায় হচ্ছে দুইভাবে। কিভাবে? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মার্কেট প্লেস থেকে, দুই নাম্বার হচ্ছে কি আউট অফ মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসের বাইরে থেকে। তো আজকের এই পার্টে আমরা দেখবো যে কিভাবে মার্কেট প্লেস থেকে আমরা বায়ার ফান্ডিং করব। ঠিক আছে? তো এখন চলে যাব, আমাদের কিছু মার্কেট প্লেস আছে। তার মধ্যে সবচেয়ে হাইলাইটেড যেটা মার্কেট প্লেস সেটা হচ্ছে কি ফাইবার। তো ফাইবারে আমরা হচ্ছে কি করব, আমি যেই নিশ বা যেই সার্ভিসটা আমি প্রোভাইড করি ফাইবার মার্কেট প্লেসে, ওই সার্ভিসটা নিয়ে আমরা হচ্ছে কি বায়ার ফাইন্ডিং করব। কিভাবে? তো এখন চলে যাব আমরা হচ্ছে কি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে চলে আসবো আমরা এখান থেকে আমাদের, এটা হচ্ছে কি ফাইবারের ল্যান্ডিং পেজ। তো এখানে এখন আমি যেই টপিকটা নিয়ে সার্ভিস প্রোভাইড করি, আমি একজন ডিজিটাল মার্কেটার, তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস প্রোভাইড করি। তো ডিজিটাল মার্কেটিং কোন সার্ভিসটা প্রোভাইড করি? ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং নিয়ে আমি হচ্ছে কি সার্ভিস প্রোভাইড করি। তো এই মেথডটা সব নিশের জন্য বা সব আপনি যে যে যেই সার্ভিসটা প্রোভাইড করেন সব সার্ভিসের জন্য সেম। মেথডটা কি সেম। আমি একটা দিয়ে দেখাচ্ছি, আরো যতগুলা টপিক আছে, যদি ওয়েব ডিজাইন হয়, যদি ওয়েব ডেভেলপমেন্ট হয়, সবগুলা নিশের একইভাবে বায়ার ফান্ডিং করা যাবে। তো আমি হচ্ছে এখানে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে, ফেসবুক মার্কেটিং নিয়ে এখন বায়ার ফান্ডিং করবো। আচ্ছা ঠিক আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তো এটাতে ক্লিক করলাম। অ্যাপটা লোড নিচ্ছে। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। তো এখন কথা হলো যে ফেসবুক মার্কেটিং নিয়ে আমি এখন সার্চ করলাম ফাইবারে। তো ফাইবারে সার্চ বারে ফেসবুক মার্কেটিং সার্চ করার পরে যতগুলা গিগ শো করবে সবগুলা সবগুলা গিগ না, প্রথম পেজে যে কয়েকটা গিগ শো করবে সেখান থেকে আমরা এখন কি করবো, বায়ার ফাইন্ডিং করব। তো গিগগুলো দেখবো, অ্যানালাইজ করব শেষে। একটা লোডটা নেবো ভালো করে আমাদের। আচ্ছা, তো এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই কিওয়ার্ডটার উপরে টোটাল 1,10,000 প্লাস গিগ আছে। ঠিক আছে? 1,00,000 কত, 10,000 প্লাস গিগ আছে। তার ভিতরে কিছু আছে টপ রেটেড, কিছু আছে টপ রেটেড প্লাস, কিছু আছে প্রো সার্ভিস, তারপর আছে কিছু লেভেল ওয়ান লেভেল টু বা নিউ সেলার। এই সব কিছু মিলে হচ্ছে কত, 1,10,000 এই কিওয়ার্ডটার উপরে কি গিগ আছে। তার ভিতরে আমরা এখন এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজে আমরা এখন কি করব, এখান থেকে বেশি না, দুই একটা গিগ। তো এখান থেকে আমরা একটা নেই, এখান থেকে আমরা একটা গিগ ওপেন করি নতুন ট্যাবে। আচ্ছা, একটা সমস্যা হচ্ছে নেটের। তো এখান থেকে হচ্ছে যে কোনো একটা গিগ, আচ্ছা এখান থেকে আমরা এই গিগটা ওপেন করে নিই। তারপরে আরেকটা পেজে যাব এখন, ওখান থেকে আরেক, আচ্ছা একটা তো দেখে একটা তো। তো এই যে গিগটাতে, এই যে গিগ, এটা হচ্ছে গিগের টাইটেল। ফেসবুক মার্কেটিং এর টোটাল 11টা কি এখন পর্যন্ত অর্ডার রানিং আছে। আচ্ছা, 11টার ফাইবার চয়েসে আছে, কি লেখা আছে এখানে টাইটেলটাতে, যে আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মার্কেটিং ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং মেটা অ্যাড ম্যানেজার। তার টোটাল 11টা অর্ডার কি রানিং আছে। ঠিক আছে, এই সার্ভিসটার উপরে ফেসবুক মার্কেটিং। তো এখন আমাদের কাজ কি হবে, এই যে গিগটাতে আসার পরে এই যে গিগ ইমেজ, তারপরে ডিসক্রিপশন, তারপরে তার আবার সম্পর্কে একটু ছোট করে, আবার তার পোর্টফোলিও, সবার শেষে যেখানে রিভিউ সেকশন, এই রিভিউ সেকশনটাতে হচ্ছে কি আমাদের কাজ আছে। এই যে রিভিউ সেকশন, টোটাল কতগুলো রিভিউ আছে, 260টা রিভিউ আছে এই গিগটার উপরে। 5 স্টার আছে হচ্ছে 249টা, 4 স্টার আছে 9টা, 3 স্টার আছে এক, 3 স্টার, 2 স্টার আছে কত, একটা করে। ঠিক আছে? তো এভারেজে আছে কত, 4.9 রেটিং তার এই সার্ভিসটার উপরে। তো আচ্ছা, এখন এখান থেকে আমরা কিভাবে বায়ার পাবো? এখান থেকে বায়ার পাবো হচ্ছে কি, এই যে রিভিউ গুলা থেকে আমরা কি এখন বায়ার কালেক্ট করবো কিভাবে, তো দেখি। আসার পরে এই রিভিউ সেকশনে আসার পরে এই যেখানে লেখা আছে কি শর্ট বাই মোস্ট রিলিভেন্ট, তো এটা ডিফল্ট ভাবে আগে থেকেই সেট করা থাকবে। আমরা এখন কি করব, জাস্ট এই যে অ্যারোটাতে, এই অ্যারোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে কি মোস্ট রিসেন্ট, তার মানে এই বান্দা যেগুলা রিসেন্ট সার্ভিস নিছে, এই বান্দার কাছ থেকে যে বায়ারগুলা রিসেন্ট সার্ভিস নিছে, তাদের, তারা যেগুলো রিভিউ দিছে সেগুলোকে এখানে কি আমি ফিল্টার করে নিচ্ছি, এক কথা কি ফিল্টার করে নিচ্ছি। এখানে দিলাম কি মোস্ট রিসেন্ট, এগুলো 2 মাস আগে ছিল। এখন মোস্ট রিসেন্টে ক্লিক করার পর এখানে আমার এখন দেখি কোনগুলো শো করে। 2 মাস আগে কি তার ইয়ে ছিল না, এই যে চলে আসছে, যে 2 দিন আগে সে লাস্ট একটা ডেলিভারি দিছে,
সেই বায়ারটা হলো এই যে সেখানে বায়ারের নাম আছে, ইউজার নেমটা আছে, কোন কান্ট্রি থেকে সেটা আছে, সেখানে একটা সুন্দর করে রিভিউ দিছে, 5 স্টার রেটিংও দিয়ে দিছে। ঠিক আছে। আচ্ছা, এইভাবে এরকম করে সবগুলো দিয়ে দিছে। তো এখন এখান থেকে আমাদের কাজটা কি হবে? এখান থেকে কাজ হবে যে এই যে নামটা, এই যে নামটা, এই নামটা থেকে কি আমরা কপি করব। তখন এই নামটাই বা কেন কপি করব? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা খুলি, আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে কি জয়েন নাও, আর একটা হচ্ছে কি সাইন আপ, এমন কিছু ছিল। তো এই যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমাদের কিছু ইনফরমেশন দিতে হলো, কি কি আমাদের জিমেইল লাগছিল, নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো দেওয়া লাগছিল। তো ঠিক একটা ছিল কি বায়ার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি সেলার অ্যাকাউন্ট। তো যারা এই ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করবে, কি করবে, সার্ভিস প্রোভাইড করবে, তাদেরকে বলা হয় কি সেলার, বা সে তার সার্ভিসটা কি করে এখানে বিক্রি করবে, সেল করবে, সেজন্য তাকে বলা হয় কি সেলার। তো আমরা হচ্ছে কি সেলার, এখানে আমরা হচ্ছে কি আমাদের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আর যারা আমাদের থেকে সার্ভিসটা নেবে তারা কি করবে, বাইং অ্যাকাউন্ট খুলবে, মানে কি তারা আমাদের সার্ভিসটা কিনবে, সেজন্য কি বাইং অ্যাকাউন্ট, যেটাকে বলা আছে বায়ারের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা খোলার সময় অনেকে কি আমাদের অপশন আছে যে কন্টিনিউ গুগল, অথবা ম্যানুয়ালি ইমেল দিতে হবে, নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এইভাবে আমরা কি অ্যাকাউন্ট খুলি। কিন্তু অনেকে আবার কি করে, তারা শুধু জাস্ট ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করার পরে তাদের গুগলের যেই জিমেলের যেই নামটা থাকে, ঠিক আছে, তাদের যেই গুগলের জিমেলটাতে যে নামটা থাকে সেই নামটা এখানে কি ফাইবার থেকে নিয়ে নেয়, অটো অটো নিয়ে নেয়। তো ঠিক অনেকে আবার কি করে এই নামটা চেঞ্জও করে, অনেকে আবার কি করে চেঞ্জ না করে ডিরেক্ট হচ্ছে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলে। তো এই বান্দা হচ্ছে ঠিক ওই কাজটা করছে, কন্টিনিউ গুগল দিছে, সে আর কোনো কাস্টমাইজ করেনি। কিভাবে? কারণ তার জিমেলের যে সংখ্যাটা, আমরা যখন কোনো একটা জিমেল অ্যাকাউন্ট খুলি, আমার নামে আরো 10 জনের নাম থাকতে পারে, আমার নামে আরো 3 জনের নাম থাকতে পারে। তো সবার তো একই জিমেল হলে তো সমস্যা, সেই জন্য কি করেন, সামনে পিছনে কি আমরা কি করি, সংখ্যা অথবা কি স্পেশাল ক্যারেক্টার যেমন ডট, এইসব কিছু ইউজ করি। ঠিক এখানেও হচ্ছে কি সেই কাজটা। তো এখানে সে কি তার নাম দিচ্ছে, নামে দেওয়ার পর একটা শেষে সংখ্যা অ্যাড করছে। তো এখন কি করব, এই যে নামটা, এখন আমরা নামটা এখানে কপি করব। কপি করার পর আমরা যাবো জিমেল, যে দেখবো এই যে নামটার উপরে কোনো জিমেল আছে কি না। কিভাবে? চলে যাবো জিমেলে, এখান থেকে কম্পোজে ক্লিক করব, কাকে সেন্ড করব, যে নামটা কপি করলাম এখানে পেস্ট করব। তার হচ্ছে কি পুরো একটা জিমেলে যে @gmail.com দেওয়ার পরে এন্টার দিব। দেখি, তো এখানে কি একটা জিমেল হিসেবে শো করতেছে, কি করতেছে, ডট প্যাট, কেমন করে একটা নাম। দেখি আমরা যে নামটা কপি করলাম এই নামেই কি ওই নামটা, এটা দেখি। আচ্ছা, এই নামটায় ঠিক আছে, কিন্তু এখানে একটা ডট আসছে। আচ্ছা দেখি এটা তো ভ্যালিড কিনা। তো এখানে ক্লিক করলাম, এই যে 3টা অপশন, এই 3টা অপশনে কি ভ্যালিড দেখা যায়, তার মানে কি এটা একটা কি ভ্যালিড ইমেল। এই যে 3টা অপশনে মেসেজও করতে পারবো, তাকে আমি ভিডিও কলে ইনভাইটও করতে পারবো, অথবা শিডিউল করে তার সাথে কথা, বা সেন্ড মেল, এটা চলে আসছে। তার মানে কি এটা একটা ভ্যালিড মেল। ঠিক আছে, এটা একটা কি ভ্যালিড মেল। এমন এটা একটা মেথড। এখন কথা হলো যে ভাই এখানে তো কোনো ইমেজও দেওয়া নাই, শুধু একটা শুধু ও হয়ে আছে, কারণ তার নামের প্রথম অক্ষর থেকে ইউডান। আচ্ছা ঠিক আছে, আমরা একটা অন্য একটা মেল দেখি, যে এখানে যে ইমেজটা আছে জিমেলের জন্য, সেই ইমেজটা যে কি শো করে। তাহলে কি আমাদের বোঝা যাবে যে হ্যাঁ, আমি যে মেথডটাতে কাজ করছি এই মেথডটা হচ্ছে কার্যকারী মেথড। আচ্ছা, যেমন এই বান্ধা হচ্ছে কি তার নামটা কাস্টমাইজ করছে, এই নামটা কি কাস্টমাইজ। আচ্ছা, এটা একটা মেথড, এটা হচ্ছে কি জিমেলের মাধ্যমে। তো আরেকটা মেথড হচ্ছে কি পুরো নামটা কপি করে আমরা হচ্ছে কি গুগলে গিয়ে সার্চ করব, গুগলে কি করব, সার্চ করবো। আচ্ছা সার্চ করি, এটা হচ্ছে কি একটা জিমেলের মাধ্যমে আর একটা কি গুগলে সার্চ করার মাধ্যমে। আচ্ছা দেখি এই বান্দার কি কোনো ইউটিউব চ্যানেল অথবা এই নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কি না। সার্চ করার পর এন্টার দেবো, দেখি এখানে একটা কি অ্যাকাউন্ট শো করতেছে। আচ্ছা দেখি ওই অ্যাকাউন্টের সাথে যেই পিকটা আছে ওটা শো করতেছে কিনা। আচ্ছা এটা একটা, এটাও একটা ফেসবুক অ্যাকাউন্ট, দেখি এটাও একটা, ওপেন করি। আচ্ছা এই কয়েকটা জিনিস আগে ওপেন করি। এখান থেকে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এখানে তার যে ইমেজটা আছে এই ইমেজটা যদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকে, তার মানে আমরা বুঝে নিতে পারবো যে এই বান্দাটা যে এখানে রিভিউ দিছে, আর তার ইনস্টাগ্রামে যদি ওই ছবিটা থাকে তাহলে ওই বান্দাকে একজনই। তো একটা হচ্ছে কি জিমেলের মাধ্যমে, আর একটা হচ্ছে কি গুগলের মাধ্যমে, এই দুইটা মেথডের মাধ্যমে কি বায়ার ফাইন্ডিং করতে পারবো আমরা। এখন দেখি আমরা একটা ইমেজটা লোড নোক ট্যাবটা, আচ্ছা ঠিক আছে লোড নেওয়া শেষ। এখানে আমাদের কি ইমেলটাতে লগ ইন করতে বলতেছে। আচ্ছা
আমরা একটু লগ ইন করে নিই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে। তো আচ্ছা, এখান থেকে সার্চ করার পরে আমরা চলে যাবো হচ্ছে ইনস্টাগ্রামে। সার্চ করছি, এখান থেকে নামটা কপি করার পর গুগলে এসে সার্চ করো। একটা হচ্ছে কি জিমেলের মাধ্যমে, আর একটা হচ্ছে কি গুগলে এসে সার্চ করো। আচ্ছা, আমরা দুইটা মেথডে একসাথে দেখতেছি। এখানে এসে সার্চ করার পরে এই নামে এই একটা আমরা ইনস্টাগ্রাম পাইছি। তো দেখবো যে আমাদের ফাইবারে গিগে যে রিভিউটা দিছে, যে ছবিটা আছে ওখানে, ওই ছবিটাও কি এখানে তার প্রোফাইলে বা হচ্ছে তার ফেসবুকের পোস্টে বা ইনস্টাগ্রাম পোস্ট বা তার লিঙ্কডইন এগুলাতে যদি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমরা যেইটাকে টার্গেট করে যে রিভিউ থেকে ক্লায়েন্টটাকে নামটা কপি করে সার্চ করলাম, সেই হচ্ছে কি সেই ভ্যালিড কাস্টমার। আচ্ছা, তো এখন দেখি এখানে, এখানে একজন স্পোর্টস প্লেয়ারের কি নাম শো করছে, সে কি কাজ করাবে? মনে তো হয় না। আচ্ছা, আর দুই নম্বর কথা হলো আমরা যে সবগুলো পাবো এমন না। মনে করেন 10টার ভিতরে একটা, অথবা 10টার ভিতরে একটাও নাও পাইতে পারি, বা 100টার ভিতরে দুইটা পাইলাম, তো এইভাবে। আচ্ছা, এখান থেকে এটাও পেলাম না, এটাও না। লিঙ্কডইন আছে কিনা সেটাও দেখি। আচ্ছা, না, এই বান্দাটাকে আমরা খুঁজতেছি, সে এই বান্দা না। দেখি, মায়ামি ফ্লোরিডা, ফ্লোরিডা ইউনাইটেড স্টেট। আচ্ছা, এটাও তো না। না। আচ্ছা, আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, দেখি ফেসবুক অ্যাকাউন্ট হয় কিনা সেটা। না, ফেসবুক অ্যাকাউন্টের নামে একটা শপ আসছে। এই শপটা কি, সেটা কি শপের মালিকের? আচ্ছা, দেখি আগে। আবার ফাইবারের ট্যাবটাতে গেলাম। এখানে গিয়ে রিভিউতে যে ছবিটা দেওয়া আছে, সেই ছবিটাকে দেখবো। অনেকে প্রোফাইল দেয়, অনেকে প্রোফাইল দেয় না। অনেকে আবার কাস্টমাইজ করে নিজের অ্যাকাউন্টটা, যে হ্যাঁ সামনে আমাকে আরো কাজ করাইতে হবে, সেই জন্য কি আমার প্রোফাইলটা কাস্টমাইজ করে কি, এমন অনেকে করে। আচ্ছা, দেখি এখানে হচ্ছে কি তার এই যে ফাইল অ্যাটাচ করছে আবার। আচ্ছা, এই মেথডটা একেবারে দেখাই দিই। এই যে যখন আমরা হচ্ছে কি করলাম, মোস্ট রেলিভেন্ট ফিল্টার করলাম, ফিল্টার করার পর নিচে আরেকটা সব অপশন আছে কি, অনলি শো রিভিউজ উইথ ফাইলস। ফাইলস বলতে বোঝানো হয়েছে যখন এই যে বায়ার ক্লায়েন্ট, মানে যে এই ফ্রিল্যান্সার, যখন সে হচ্ছে কি এই সেলার, যখন তার ফাইবারে যে রিভিউটা দেয়, মনে করেন আমাকে কেউ রিভিউ দিল, ঠিক আছে, ওই রিভিউটা প্রথমে আমাকে দেখবো, আমি শো করছি, আমার কাছে কি আসবে নোটিফিকেশন যে ক নামক ব্যক্তি আমাকে হচ্ছে কি তার কাজটা আমি সাবমিট করে দিলাম, সে আমার কাজটা দেখে আমাকে কি করছে, রিভিউ সেন্ড করছে। তো এই রিভিউটা কি চাচ্ছি যে আমার প্রোফাইলের ডিসপ্লে বা আমার এই যে গিকটা আছে এখানে শো হোক। যদি শো হয় তাহলে একটা অপশন আসে, তো ওই টিকটা যদি অন করে দিই, সাথে আমি তার যে কাজগুলো করে দিয়েছি ওই কাজের স্যাম্পল সহ কি এখানে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবার সিস্টেম। তো ঠিক এখানেও কি ওই কাজটা করে। তো এই বান্দা টোটাল 30টার মতো কি ফাইল আপলোড করছে সেই রিভিউর সাথে, ঠিক এভাবে। তো আমরা যদি এখানেও ক্লিক করি, তার মানে আমাদের কাছে শুধু এই 30টা গিগে আসবে, যে গিগের সাথে কি ফাইলগুলো এমনভাবে অ্যাটাচ করা আছে। তার ভিতরে এটা একটা, তো আমি এখান থেকে কি করলাম, টিকটা দিয়ে দিলাম, দেওয়ার পর 30টা কোন কোন আছে সবগুলো চলে আসবে। আচ্ছা, মোস্ট রিসেন্ট, এটা 11 মাস আগে, তো রিসেন্ট আবার ফিল্টারিং করি আমরা। রিসেন্ট যদি না আসে কোনো সমস্যা নেই, আমাদের ফাইল আসলে হইলো আর কি। তাহলে আমাদের সুবিধা হবে যে হ্যাঁ আমি যে কাজটা করতেছি ফেসবুকে, ওই কাজটা আর এখানে যেটা ফাইল আকারে আছে দুইটা কি সেম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি 11 মাস আগে, এটা রিপিটেড ক্লায়েন্ট। আবার এখানে ক্লিক করে একটা ইমেজটা আমরা শো করি। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে না, এটা হচ্ছে কি সিজার, মানে হচ্ছে কি কোনো হয়তো নাপিতের দোকান। এই যে এখানে তার সেলুনের ইয়াটা দেওয়া আছে, সেলুনের কি ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, এটা এটা হচ্ছে আমরা এখন কি করব, খুঁজে বের করব। তার আগে, খুঁজে বের করার আগে আমরা কি করবো, এখান থেকে এটা একটু কি স্ক্রিনশট নিয়ে নেবো। কি করে নেবো, স্ক্রিনশট নিয়ে নেবো। আচ্ছা, স্ক্রিনশটটা নেই। স্ক্রিনশটটা নেওয়ার পরে এটা সেভ করব। সেভ করার পরে তখন কি করব, গুগল যেই ইমেজ সার্চের অপশনটা আছে, আচ্ছা আমরা একটু দেখি একেবারে। এটা কপি করলাম, নতুন একটা ট্যাবে যাব। এই যে এখানে ইমেজ সার্চের অপশনটা, এখানে ক্লিক করব। এখানে কি বলছে কি, ড্রাগ অ্যান্ড একটা ইমেজ আপলোড করতে বলছে। আমি ইমেজটা, আমি কিছু জাস্ট কপি করছি, আচ্ছা স্ক্রিনশটটা আবার নিয়ে ওটা সেভ করতে হবে। সেভ করি, স্ক্রিনশটটা আবার নিয়ে জাস্ট এই ফাইলের ছবি, যে তার এখানে ওয়েবসাইটটা আছে, আর এই যে
তার ওয়েবসাইটের নামটা এখানে শো করতেছে এই নামে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে গুগলের মেথডটাতে যাই, তারপর তখন এই মেথডটা দেবো। এটাও কিন্তু একটা মেথড, যে ফাইল থেকে কি খুঁজে বের করবো। একটা হচ্ছে কি রিভিউ থেকে জিমেলে যাবো, একটা হচ্ছে কি রিভিউ নামটা কপি করবো, যেখানে কোনগুলো নাম এই যে যেখানে সংখ্যা দেওয়া আছে ইউজার ডট ডট, এটা আবার কোনো গুগলের যে জিমেল অ্যাকাউন্ট ওইটার ভিতরে আবার নাও পড়তে পারে, কারণ এমন কোনো জিমেল অ্যাকাউন্টে কেউ দেয় না, তবে জাস্ট এসে একটা ডিফল্ট ভাবে দিছে। আচ্ছা যাই হোক, এই যে এটাও আমরা ইউজ করতে পারি জিমেলে, যে এখানে সংখ্যাও আছে নামও আছে। এটা না, এটা হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট, এটাও না। আচ্ছা এখানে আরো আছে, তো আমরা মেথডগুলো আস্তে আস্তে করে দেখতেছি। তো যেটা বললাম প্রথমে হচ্ছে কি নাম কপি করে জিমেলে যাব, এটা একটা। 2 নম্বর হচ্ছে নামটা কপি করে গুগলে গিয়ে সার্চ করব, এটা একটা। সার্চ করার পরে সেখানে দেখবো ওই নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, ওই নামে কোনো ওয়েবসাইট শো করতেছে কিনা, না ওই নামে আদার কোনো সোশ্যাল মিডিয়া শো করতেছে কিনা। তো ফাইবারে যে রিভিউটা দিবে ওই রিভিউটা থেকে জাস্ট শুধু নামটা কপি করে গুগলে সার্চ করবো, নামটা কপি করে জিমেলে যাব। আরেকটা হচ্ছে কি ফাইল যদি থাকে, ফাইল যদি ওই রিভিউ সেকশনে অ্যাটাচ করা থাকে, তাহলে জাস্ট ওই ফাইলগুলোকে ফিল্টার করে নেওয়ার মাধ্যমে স্ক্রিনশট নিব। তারপর হচ্ছে কি এই যে গুগলের লেন্স সার্চ বাই ইমেজ, এটাতে হচ্ছে কি পেস্ট করবো। তো কিভাবে করবো দেখি আমরা। তো সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে কি আমাদের সার্চ করা। তো প্রথমে এই নামটা আগে কি সার্চ করবো, সার্চে গেলাম, সার্চ করলাম, যেভাবে নামটা আছে ওটা পুরোটা কি ওভাবে সার্চ করবো। এই যেখানে কি শো করছে, শো করছে, হ্যাঁ আচ্ছা এখানে ক্লিক করি। এটা একটা কি সেলুনের হয়তো, বা সিজর, বা হচ্ছে কাস্টমাইজ করে চাকু বানায়। আচ্ছা দেখি তাদের ওয়েবসাইটটা শো করতেছে কিনা। তারপর তার ফেসবুকে যাবো, যেহেতু সে ফেসবুকে কি মার্কেটিং এর জন্য অ্যাড রান করতো, তার ফেসবুকটা আমাদের দরকার। তো ফেসবুক এই যে তার ওয়েবসাইটটা কি পাই গেছি, এটাই সেই ওয়েবসাইটটা। কিভাবে বুঝলাম, আমরা আবার চলে যাব কি ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে এই যে ফাইলটা এখানে ক্লিক করব, তার কি তার ওয়েবসাইটে যে লোগোটা আছে এখানে লোগোটা শো করছে। এই দেখেন কি লেখা আছে কি আইকন স্কোয়ার, বা আইকন স্কোয়ার না কি দেওয়া আছে এখানে দেখি। আচ্ছা যাই হোক একটা নাম দেওয়া আছে, এই যে এইটা। এই যে তার লোগোটা আর এই লোগোটা কি সেম, তাহলে আমরা বুঝতে পারছি যে এই বান্দা এখানে ফাইবারে কাজটা করাইছে, রিভিউ দিছে, তারই এটা কি ওয়েবসাইট। তখন তার আমি ওয়েবসাইট পাই গেলাম। এখন আমার কাছে কি আসলো, ওয়েবসাইট আসলো। এখন যদি আমি কোনো এসইও এক্সপার্ট হই, বা এসইও নিয়ে আমি যদি ফাইবারে সার্ভিস প্রোভাইড করি, সেলার হই, তাহলে আমি এখান থেকে সুন্দর করে কি তার ওয়েবসাইটে এসইওর জন্য তাকে আমি অফার করতে পারি, তার কাছে আউটরিচ করতে পারি কিভাবে, তার এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন খুঁজে বের করবো। এগুলো আমাদের সামনে পার্টে আরো সুন্দর করে আসবে। ঠিক আছে, কিভাবে রিচ করবো, কিভাবে তার কাছে পৌঁছাবো, তারপরে হচ্ছে তাকে ইমেল করবো কিভাবে, সবকিছু কি আমাদের আস্তে আস্তে করে চলে আসবে সামনের পার্টগুলোতে। তো ওয়েবসাইটে আসলাম, তার ওয়েবসাইটে হচ্ছে কি করবো এসিওর জন্য তার কন্টেন্ট গুলো দেখবো, যে হ্যাঁ তার হেড সেকশনে সবকিছু ঠিক আছে, তার কোনো যদি ভুল থাকে, যেগুলো পেইড টুল আছে বা ফ্রি টুল আছে ওগুলোর মাধ্যমে চেক করবো যে তার এসিও স্কোর কত। আচ্ছা তারপরে আমি যদি কোনো ওয়েব ডেভেলপার হই, সেম তার ওয়েবসাইটে যদি ডিজাইন যদি ভালো না থাকে তাকে আমি অফার করতে পারি, বা তার ওয়েবসাইটে যদি কোনো বাগ প্রবলেম থাকে সে বাগটা আমি ঠিক করে দিতে পারবো, এভাবে তাকে কি অফার দিতে পারবো। তারপর গেলো ওয়েবসাইট গুলো, এখন তার এই ওয়েবসাইটটা এসিও করতে পারি আমরা এসির মাধ্যমে। আর গুগল এড এর মাধ্যমে আমি যে গুগল এডস সার্ভিস প্রোভাইড করি, তাহলে কি তাকে গুগল এডস এর জন্য অফার করতে পারি, যে তোমার ওয়েবসাইটে তুমি যদি গুগলের মাধ্যমে অ্যাড রান করো, তাহলে তোমার কি এখানে যে সে অবশ্যই ওয়েবসাইট থেকে সেল আনতে যদি চায়, সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে ফেসবুক মার্কেটিং করবে। আর যদি ওয়েবসাইট যদি গুগল থাকে, যদি তার সেলস আনতে চায়, তাহলে কি গুগলে অ্যাড রান করার মাধ্যমে কি সে সেলসও আনতে পারবে। দুইভাবে করতে পারবে, যে যে সার্ভিস প্রোভাইড করি আমরা, সে সেই সার্ভিসের অনুযায়ী আমরা আমাদের জিনিসগুলোকে বের করে নিতে পারবো। এখন এখান থেকে আমাদের কি তার ফেসবুকটা বের করতে হবে। তো ফেসবুকের তো একটা ওয়েবসাইটে 3টা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন, এটাকে বলা হচ্ছে হেড সেকশন এই পুরোটাকে, যেটা আমাদের বর্তমানে ডিসপ্লেতে শো করতেছে। নিচের দিকে আছে এই যে বডি সেকশন, এটা হচ্ছে বডি সেকশন। আর শেষের দিকে আবার আছে কি ফুটার সেকশন। এই ফুটার সেকশনে কি আমরা এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যা আছে সবকিছু পেয়ে যাবো। তো এই যে ফেসবুকের আইকনটাতে আমি কি ক্লিক করলাম, ইনস্টাগ্রামের আইকনটাতে ক্লিক করলাম, এই দুইটা আপাতত আমাদের দরকার। আমি যদি টিকটক দিয়ে সার্ভিস প্রোভাইড করি, তাহলে টিকটকের তাকে আমি সার্ভিসের জন্য অফার করতে পারি। ঠিক আছে, তো এভাবে আস্তে আস্তে আমরা কি বায়ার গুলা ফাইন্ড করতে পারি। তো সবগুলাই পাবো এমন না, সবগুলো আবার ঘাটলে দেখবেন যে 100টার ভিতর 10টা পাইছেন, বা 100টার ভিতরে আপনি 20টা পাইতে পারেন, বা 100টার ভিতরে আপনি একটাও নাও পাইতে পারেন। তখন কি করব, এই যে তার আচ্ছা তারপর খুঁজে পাওয়ার পর কাজ কি হবে, সুন্দর করে তার ফেসবুকটা পাইলাম, তার ইনস্টাগ্রামটা পাইলাম, কি করবো একটা ডক ফাইল ওপেন করবো। ডক ফাইল সুন্দর করে তার নামটা দিব, তার ক্যাটাগরি দেবো, সে প্রিভিয়াস কার কোন টপিকের উপরে কাজ করাইছে ওই টপিকটা লিখবো, যে সে ফেসবুক মার্কেটিং নিয়ে এখানে কি সে
ইয়া করছে, তাহলে কি তাকে আমি আমি যদি ওয়েবসাইটে যদি কাজ করাই, এসিওর জন্য যদি আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, তাহলে আমি তাকে এসিওর জন্য অফার করতে পারি। আর ফেসবুকে আবার নতুন করে যদি অ্যাডের জন্য অফার করতে পারি, যে সে যেই মানুষটার কাছ থেকে সার্ভিসটা নিছে সে ভালো কোনো রেজাল্ট দিতে পারেন, আপনি এর থেকে আরো বেটার রেজাল্ট দিতে পারবেন, তাহলে তখন কি আপনি অফার করবেন ওকে, যে হ্যাঁ আমি তোমার পুরো ওয়েবসাইটটা রিসার্চ করলাম, তোমার বিজনেস রিসার্চ করলাম, রিসার্চ করার পর কি দেখলাম এই এই সমস্যাগুলো তোমার থেকে যাচ্ছে, তো আমি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে তোমাকে এই সার্ভিসগুলোকে সমাধান দিয়ে দিতে পারবো। প্রথমে কনসালটেন্ট করবেন, প্রথমে একটু সাহায্য করবেন, ভাব বিনিময় করবেন। একেবারে তো তাকে অফার দেওয়া যাবে না যে হ্যাঁ আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি তোমার এই কাজটা করে দিতে পারবো। তার সাথে কি আগে এঙ্গেজ হতে হবে। তো কিভাবে কি করবো এগুলো হচ্ছে আমরা সামনের পার্টে আস্তে আস্তে করে দেখবো। আচ্ছা, তখন চলে যাবো এখান থেকে ফেসবুকে। তো এই যে মার্কেট প্লেস থেকে এই কয়েকটা মেথড আছে, তো এই একটা মেথড না হলে আরেকটা মেথড দেখবো, একটা মেথড না হলে কি আরেকটা মেথড, এভাবে আস্তে আস্তে করে সবগুলো মেথড। আচ্ছা দেখি এখানে তার ওয়েবসাইটের নামটা এটা কি। বাকি সিজন নিয়ে সে এখানে কাজ করে আসে, কাস্টমার সিজন মানে যে যারা না পিতেছে না বুঝতে যারা সিজন। আচ্ছা, ঠিক আছে। আইকন সিজর। আচ্ছা তারপরে এখান থেকে হ্যাঁ, আর এই যে আইকন সিজর, এখানে হচ্ছে কি তার ওয়েবসাইটের লোগো, যেটা এখানে শো করছিল, যে তার ওয়েবসাইটের নামটা, আর এখানে কি ফেসবুকের যে রিভিউটা দিছিল, এই রিভিউটাতে কি সেটাই আছে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম। তারপরে দেখি এখানে কোনটা আছে, ওই পোস্টটা খুঁজে বের করি, যেমন এই যে পোস্টটা, এই পোস্টটা আমরা এখন কি খুঁজে বের করবো। আচ্ছা দেখি পোস্টটা আছে কিনা। চলে যাবো কোথায়, তার ফেসবুকের পোস্টের এই যে সি অল পোস্ট, এখানে ক্লিক করবো। ফেসবুক পেজটা পেয়ে গেলাম, কতগুলো ফলোয়ার্স আছে, এতগুলো ফলোয়ার্স আছে, এতগুলো ফলোয়িং আছে। তার পেজে দেখবো অ্যাক্টিভিটিস কেমন, সবকিছু দেখাবো, তাকে অফার করবো। যেগুলো যারা বড় বড় যেগুলো পেজ থাকে বা বড় বড় যেগুলো বিজনেস থাকে, ওদের কিন্তু আগে থেকে ডিজিটাল মার্কেটার থাকে, হায়ার করা থাকে। তো আমরা শুধু কি করবো তাহলে, আমরা দেখবো যাদের হচ্ছে 1 থেকে 10 হাজারের ভিতর বা 1 থেকে 20 হাজারের ভিতর যাদের ফলোয়ার্স আছে, যাদের হচ্ছে ফেসবুকে পোস্টের লাইক সংখ্যা কম, তাদেরকে আমরা কি অফার করতে পারবো। আচ্ছা আমরা এখন খুঁজে বের করি ওই পোস্টটা, যে পোস্টটা কি ফাইবারে গিয়ে কত মাস আগে, এটা 11 মাস আগে। সেই জন্য আমরা কি 11 মাস আগে, এটা হচ্ছে কি এই যে 11 মাস আগে, সেই জন্য হচ্ছে কি আমরা ফিল্টার করলে রিসেন্ট যেগুলো কাজ করছে, তাহলে কি আমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখি রিসেন্ট কোনগুলো কাজ করছে, ওগুলোতে যদি ফাইল অ্যাটাচ করা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে এটা তুলে দিই, বা ক্লিয়ার অল দিলেও চলে যাবে। আচ্ছা, এখান থেকে 11 মাস আগে আমরা আবার রিসেন্টে ক্লিক করি, এটা 2 দিন আগে চলে আসছে এখানে, তো এই যে এখানে একটু শো করতেছে, তো এখানে আবার ফাইলটাতে ক্লিক করলাম। সে কিভাবে কাজটা করেছে এখানে দেখা যাচ্ছে, যে প্রাইমারি টেক্সট, তারপর হচ্ছে কি মানে অ্যাড কপিটা এখানে শো করতেছে। আচ্ছা ভালো করে এখানে নামটা দেখি আমরা, তাই আমাদের জন্য সুবিধা হবে খুঁজে বের করতে। কি দেওয়া আছে কি, ওডেস রিয়েলিটি। আচ্ছা ওডেস রিয়েলিটি আমরা সার্চ করে দেখি, ও ডিইএস, তারপর হচ্ছে কি রিয়েলিটি, শেষ পর্যন্ত। আচ্ছা নামটা আবার কপি করি, এই যে yes, যদি এইটুকু কপি করি, মানে আমাকে খুঁজে বের করতেই হবে যেভাবে হোক, সেটা হোক গুগলের মাধ্যমে হোক, সেটা জিমেলের মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে আমাকে কি খুঁজে বের করতে হবে। কি ছিল নামটা, ওডিএস রিয়েল। আচ্ছা ওডেসা রিয়েলিটি, আচ্ছা দেখি চলে আসছে। তাদের এখন আমাদের ফেসবুক পেজটা খুঁজে বের করতে হবে, ফেসবুকের কি পেজটা খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখি এটা হয়। আচ্ছা এটা দেখি, সার্চ করি আবার, তাদের ইনস্টাগ্রাম এই নামে যেগুলো সোশ্যাল মিডিয়া পাবো সেগুলো ট্যাবগুলো হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, মিলাই দেখবো আর কি। আর সবগুলো যে পাবো এমন না, সবগুলো যে পাবো এমন না। আচ্ছা একটা রিয়েল এস্টেট কোম্পানি এটা, ফলোয়ার সংখ্যা কম। আচ্ছা ঠিক আছে, এখানে যাই, এখানে কি সেই ইমেজটা শো করতেছে, সেই যে ব্যক্তিটা এই যে ফাইলটাতে আছে সেই ফাইলটা কি এই ব্যক্তিটাতে শো করতেছে কিনা আগে দেখবি, মিল যদি থাকে তাহলে হ্যাঁ আমরা ভেবে করে নিতে পারবো যে হ্যাঁ যে এই বান্দাটায় হচ্ছে কি। আচ্ছা দেখতেছে একটু, এই যে লোগোটা এখানে দেখা যাচ্ছে হলুদ কালারের,
দেখি আমরা আগে ফেসবুকে যাই আবার। হ্যাঁ, পাইছি। এই যে হলুদ কালারের আসে। তো এটা থেকে রিসেন্ট কোনো কাজ ছিল, তো আমরা এখন দেখি রিসেন্ট কোনো অ্যাড রান করছে কিনা ওই ছবিটার উপরে, বা কোনো পোস্ট করা আছে কিনা। সেজন্য তো ফটো সেকশনে, সেই জন্য আমি বললাম যে আমাদের ফিল্টার করে নিতে হবে আগে। ফিল্টার যদি না করি, যদি 2-3 মাস আগের হয়, তাহলে কিন্তু আমাদের খুঁজে পেতে সমস্যা। আর যদি রিসেন্ট যেগুলো হচ্ছে কি কাজ করছে, ওগুলো যদি হয় তাহলে খুঁজে বের করতে পারবো। তো দেখেন, এখন দেখি ওই ফাইলে যে ছবিটা আছে আর এখানে কোনো পোস্টে যদি ওই ছবিটা মিল পেয়ে যায়, তাহলে কি আমরা ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ, আমরা যাকে খুঁজতেছিলাম সেই হচ্ছে কি সেই ব্যক্তি। আমরা অবশ্যই ভেরিফাই করে ফেলছি, কারণ এই যে লোগোটা আর এখানে যে ফাইলের সাথে যে লোগোটা সেম, এই যে লোগোটা সেম। তো এখানে একটা কি ভিডিও দিছে। তো আচ্ছা, ভিডিও থেকে আমাদের যাইতে হবে ভিডিও সেকশনে। আমার ফটো সেকশনে আসে বর্তমানে, ভিডিও সেকশনে যাব এখন। এখান থেকে ভিডিও সেকশনে যাইতে হবে আমাদের। আচ্ছা, আমরা একটা এখান থেকে কোথায় যাবো, ভিডিও সেকশনে। আচ্ছা, ভিডিও তো না, এখন ফেসবুকে সব ভিডিও কি রিলসে পরিণত করে দিছে। তো এই রিলসে ক্লিক করলাম। আমাদের ওই ভিডিওটা কি খুঁজে বের করতে হবে, যদি হয় তাহলে আমরা ভেরিফাই করতাম। আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেছে যে হ্যাঁ, এটাই ওই পেজটা হয় যিনি রিভিউ দিছে। ঠিক আছে, তো এটা একটা মেথড। তেমন আরো অনেকগুলো মেথড আছে। তো এই পার্টে আমরা শুধু কি দেখলাম, মার্কেট প্লেস থেকে এই 3টা মেথড, একটা হচ্ছে কি গুগলে সার্চ, একটা হচ্ছে জিমেল, আর একটা হচ্ছে কি এই ফাইলের মাধ্যমে। আচ্ছা, দেখি ইমেজটা আমাদের অবশ্যই ভেরিফাই দিতে, তাও যদি ইমেজটা হয় তাহলে কি আরো ভালো হবে। আচ্ছা, দেখি নিচের দিকে স্ক্রল করি। কয়দিন আগে কাজ করেছে, 2 দিন আগে। 2 দিন আগে যদি কাজটা করে তাহলে কি তার কয়দিন আগে, 2 দিন আগে। আচ্ছা, বাই ইয়োর ফার্স্ট হোম। আচ্ছা, এখানে ক্যাপশন দিয়ে আবার খুঁজে বের করতে পারবি ক্যাপশনে কি আছে। বাই ইয়োর ফার্স্ট হোম দেখি। আচ্ছা, এখানে মনে হয় এগুলো কভার দেওয়া আছে। আমরা এখান থেকে একবারে পোস্টে যাই সরাসরি, তাহলে আমাদের জন্য একেবারে খাটনিটা বারবার না করে একেবারে করি। আচ্ছা, এখানে চলো পোস্টে। আচ্ছা, আবার দেখা যাবে যে তার আরেকটা মেথড, ওটা সামনে সামনে আসবে আরো মেথড গুলা। দেখি এখান থেকে হচ্ছে কি 13ই অক্টোবর না, 6 জুলাই। হুম, 2 দিন আগে কাজ করেছে, কোনো রিয়াকশন নাই। তো মনে করেন একেই আমি বায়ার হান্টিং এর জন্য কি কি করলাম, তো ইনাকে আমি এখন আমার বায়ার হিসেবে কিভাবে করতে পারি। তাকে আমি সুন্দর করে তার ওয়েবসাইটে রিসার্চ করব, তার পেজটা রিসার্চ করব যে তার পেজে কি কি ভুল আছে, কি কি ভুল নাই। ঠিক আছে, তারপর সে এখন পর্যন্ত যেগুলো অ্যাড রান করাইছে সেই অ্যাডের ভালো পারফরমেন্স আছে বা রেজাল্ট রেজাল্ট আসছে না, তো আমি আরো বেটার রেজাল্ট এনে দিতে পারবো। এমন কনফিডেন্স থেকে তাকে সুন্দর করে কি রিচার্জ করতে হবে, তার সাথে এঙ্গেজ হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে মে মাস, তো অনেক আগের, কিন্তু এখানে দেখাচ্ছে কি 2 দিন আগে সে আবার কি কাজ নিছে। 2 দিন আগে তো কোনো কাজে দেখতেছি না, এগুলো তো অনেক আগের। আচ্ছা, যাই হোক, তো আমরা ভেরিফাই করলাম কি এই লোগোটা দেখে, এখানে যে লোগোটা আছে ঠিক ওখানেও কি সেম লোগোটা আছে। এই যে এটাই লোগো, এই যে এই ব্যক্তিটা সেম। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আরেকটা মেথড আছে, কিন্তু ওটা মেথড আমাদের সামনে, ওই মেথডটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, আরো ডিসকাস আছে ওই মেথডটা নিয়ে, তখন দেখাবো। আচ্ছা, আমরা অন্য একটা দেখি, এটা দেখি। এখানেও ফাইল অ্যাটাচ করা হয়েছে 3 দিন আগে। ফাইলটাতে ক্লিক করলাম, এখানে নামটা দেখি স্টুডিও। আচ্ছা, এই নামে শুধু জাস্ট পুরো নামটা ঠিক আছে, এখানে জাস্ট শুধু শেষ আসে কি স্টো স্টুডিওস। আচ্ছা, স্টুডিওসটা, আচ্ছা এর নামটা কপি করি, ফেসবুকে গিয়ে সার্চ করবো, পরে নামটা কপি করি। তা আবার ভালো করে নামটা কপি করার পরে ফেসবুকে তো ডিরেক্ট ফেসবুকে গিয়ে সার্চ, যেহেতু ফাইল দেওয়া আছে। তা ফেসবুকের পেজে আবার দেখা যাচ্ছে যে সে অ্যাড রান করেছে, কিভাবে কিভাবে অ্যাড রান করেছে, অ্যাড কপিটা এখানে শো করতেছে। তোমরা এটা কি পুরোটাই কপি করবো, কপি করে ফেসবুকে ডিরেক্ট সার্চ করবো। কারণ যেহেতু আমাদের ফাইলের মধ্যে নামটা দেওয়া আছে, আমাদের আর ইমেলের মাধ্যমে নামটা দেওয়ার দরকার নেই, অথবা গুগল সার্চ দিয়েও দেওয়ার দরকার নেই। নামটা কপি করলাম, সোজা চলে যাবো কোথায়, ফেসবুকে। ফেসবুকের সার্চ বারে সার্চ করি। আচ্ছা, দেখি সার্চ করার পর কি আসতেছে। আচ্ছা, এখানে ওই বান্দার কি ছিল, ইমেজ ছিল।